আজ হাজার কাবায় দিল বেহতর, হাজার হাজার কাবার থেকে একটা মানব হৃদয় উৎকৃষ্ট। कि काबा बुनियादे खलील आज रस्त, आजुर मानी काफिर, इब्राहिम अब्बार नाम हलो आजुर। जे आजुर काफिर सन्तान हलो, इब्राहिम सल्लाम नबी हलेन, ये आजुरेर छेले तारी पुनर्निर्माणकृत हलो काबा। और दिल गुजरगाहे जलील अकबरस्त, महान अल्लाह पाकेर আসন হলো মানব হৃদয়। মানে কাবা আল্লাহকে অর্জন করতে পারবে? ভালো করে একটা ঘর, তো পাথর নির্মিত একটা খোপ, কে আল্লাহকে অর্জন করবে? মানব, মানুষ। বুঝতে পারলেন? মানুষের ভিতরে আল্লাহ পাওয়ার, আল্লাহর মহব্বত হাসিলের উপাদান আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। পৃথিবীর কোনো সৃষ্টির মধ্যে দেওয়া হয়নি। ভালো করে বোঝো, পৃথিবী যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, বড় বড় সৃষ্টি তো, বলো না, আসমান বড় নয়, কত বড়, সেখানে চাঁদ সূর্য মানে 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর থেকে একটা সূর্য, সেটা আকাশের তুলনায় একটা বল, তাই না? আকাশের কাছে একটা বল, তো এরকম হাজার হাজার সূর্যের থেকে এক একটা নক্ষত্র বড়, বুঝলেন না? সে আকাশের কাছে এতটুকু, তাহলে আকাশটা কত বড়? আকাশের মতো সৃষ্টি, জমিনের মতো সৃষ্টি, সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত, নদী, নালা, এই কারোর ভিতরে আল্লাহ পাক এমন উপাদান দেন নাই যে যার দ্বারা সে আল্লাহকে হাসিল করতে পারে, আল্লাহকে পেতে পারে, আল্লাহর মহব্বত তার ভিতরে যেতে পারে, এমন কেউ নেই, কোনো সৃষ্টি নেই, একমাত্র মানব ছাড়া। এবারে মানবের ভিতরে আবার বিভিন্ন ভাগ আছে, বুঝছো? মানুষ তো ইমানদার হবে, মানুষ তো হুজুর পাক যখন দুনিয়াতে আসলেন, প্রেরিত হলেন, তখন এই মানুষ ছিল, কিন্তু মানব হৃদয় এরকম যোগ্যের ছিল না সে আল্লাহকে পাবে। মানব হৃদয় সেই রকম যোগ্যের ছিল না। নবীজি আসার সময় সারা পৃথিবীতে একটা আদর্শ মানুষ খুঁজে পাওয়া যেত না, এমন অন্ধকার যুগে হুজুর পাক পাঠানো হয়েছে। বুঝেছো? ইহুদি ধর্ম ছিল, নাসারা ধর্ম ছিল তখন, আর পৌত্তলিকতা ছিল সব, কিন্তু আল্লাহ পাওয়ার জায়গায় তারা ছিল না। সৃষ্টিকর্তা যে একক, এটা কারোর হচ্ছে মান্যতা ছিল না। আর সমস্ত অরাজকতা সারা দুনিয়ায় ভরে ছিল, মানে অন্ধকার ছিল, আলো বলতে কিছু না। নবীজি একা আসলেন, সাধনা করলেন, 40 বছর জীবনে আলোক পেলেন, আলোক, এবার সেই আলোয় আলোকিত করলেন মানব হৃদয়কে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, যত সাহাবা রাদিয়াল্লাহু আনহু সব মানব ছিলেন, কিন্তু এই মানবে ওই রকম হৃদয় ছিল না যার দ্বারা আল্লাহকে পাওয়া যায়। আচ্ছা, ওই রকম মানুষ নেই, কেউ নেই, তাহলে কাবা ঘরের কি দাম বলো? একটা মানব হৃদয়ে আল্লাহ যখন নেই, তখন সে কাবার কি দাম? কে কাবার ইজ্জত করবে? কাবার সম্মান আল্লাহর ঘর বলে কে দেবে? ইবাদতের স্থান আছে, কিন্তু যাকে ইবাদত করবে তিনি নেই। কতটা ভালো করে বোঝো। এই ঘুমোচ্ছ?
एक ही যদি मस्जिद मरसिया खाहे के नमाजी ना रहे मस्जिद कांदते লেগেছে যে আমার কোনো খোরাক নেই আমার কোনো यानी वह साहिब औसाब हिजाजी ना रही रह गई रस्म आज़ा रूह बेलाली ना रही आजान देওয়ার প্রথা রয়ে গেছে কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে প্রাণবন্তকারী আজান ছিল আরশে গিয়ে আল্লাহ শুনতে পেতেন সেই আওয়াজের ধ্বনি সেটা আর নেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজানে যে আত্মা ছিল সেটা নেই रह गई रस्म आज़ा एखोनो पर्यन्त सारा दुनियाय सब जायगाय आशाहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह বলা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু নামাজের যে রূহ আত্মাটা আজানের যে আত্মা সেটা নেই रह गई रस्म आज़ा रूह बेलाली ना रही फलसफा रह गया तलकीन गजाली ना रहे मस्जिद मरसिया खाहे के नमाजी ना रहे मस्जिद এখন শোকের ক্রন্দন করছে কন্তন গীত গাইছে मरसिया বলে শোকের গীত গাওয়া मरसिया खाहे के नमाजी ना रहे नामाजी नहीं यार আমার খোরাক নেই আমার খোরাক তো নামাজি তাহলে কে বলবে নামাজি নেই সব মসজিদ এক ভরে যাচ্ছে রাস্তায় নামাজ পড়ছে এখন সরকার নিষিদ্ধ করতে নামাজ পড়া যাবে না রাস্তায় সব করা যাবে কিন্তু ওটা করা যাবে না বুঝেছেন কিন্তু উনি কেন বললেন নামাজি না রহে তার উত্তর উনি यानी ওই সাহেবে আওসাফ হিজাজি না রহে নবীর যুগে মক্কা শরীফ মদিনা শরীফের যে সঞ্জীবিত প্রাণ সাহাবায়ে কেরাম ছিলেন বুঝেছো সেই রকম নামাজি আর কেউ নেই সেই গুণের নামাজি আর কেউ নেই সেজদা দিচ্ছে মাথা নিয়ে যাচ্ছে রুকু দিচ্ছে কিন্তু তার ভেতরে আল্লাহ নেই অঙ্গভঙ্গি আরে ওই সাহেবে আওসাফে হেজাজে মসজিদ আছে ঠিক কথা কিন্তু অন্য জায়গায় আছে তাহলে এই দিলটার প্রয়োজন যে দিলটায় কাবার ভক্তি থাকবে দিলটা আল্লাহর ভক্তি থাকবে আল্লাহ প্রেম আসবে যেখানে যোগ্যতা নেই তো কারোর ভিতরে গাছ কোনো পটেনশিয়াল নেই কারোর ভিতরে আল্লাহ হাসিল করার যোগ্যতা একমাত্র মানব হৃদয়কে দিয়েছেন আজ হাজারা কাবা একদিন বেহতর আসতে বুঝেছে হাজার হাজার কাবার থেকে একজন মানব হৃদয় কারণ তার ভিতরে পটেনশিয়াল আছে সে পেতে পারে আবু বকর রাদিয়াল্লাহু পেয়ে গেছেন উমর রাদিয়াল্লাহু পেয়ে গেছেন সমস্ত সাহাবারা পেয়ে গেছেন পরবর্তীকালে সমস্ত মানুষ যারা অন্তরে কামেল ঈমান এনেছে তারা সব পেয়ে গেছেন আল্লাহকে বসিয়েছেন রাত রাত উজাড় করে রাত রাত উজাড় করেছেন আল্লাহ তোমাকে পেতে চাই পেতে হবে পথে নামতে হবে এমনি মুখে গাইলে হবে কিছু সময় 5 মিনিট করে হোক নিজ নির্জনে কেউ থাকবে না সে সময় আল্লাহর নাম অন্তরে নিয়ে দেখো না কিরকম মজা ঘুম উজাড় হয়ে যাবে এত মজা খাবার দরকার লাগবে না জোর করে খেতে হবে এত শান্তি এত মধুর আল্লাহ আল্লাহ ইচ শিরি আস্তনাম শিরো শকর মে শবদ জানম তমাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু 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 আল্লাহ আল্লাহ لا إله إلا هو الله
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে যে হৃদয়গুলো এরকম আলো পেয়েছে, বুঝেছ, আল্লাহ সংস্পর্শ পেয়েছি, কিচ্ছু সাধনার দ্বারা সহবতে বসে তার সংসারকে ওই যে কথাটা বললেন উনি, সেখানে বসে হাসিল করতে হয়। বাজারে দোকানে ঘাটে পাওয়া যাবে সব জায়গায়। সংসার ধর্ম করতে হবে, বাঁচবে কি করে বলো? বাজার হাটে যেতে হবে, সব জায়গায় করতে হবে, তো ওর মাঝখানে কিছু করে নিতে হবে। তো তো আল্লাহ ছাড়া সব করবে না আল্লাহকে নিয়ে করবে বলো? আল্লাহ ছাড়া করবে না আল্লাহকে নিয়ে করবে বলো? ইমানদার এত সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদের আল্লাহকে নিয়ে করতে। তো সব কাজ করো না, সব কাজ তুমি করো, কিন্তু তোমার দিলের সম্পর্ক থাকবে আল্লাহর সঙ্গে, বাস। ওগুলো ও খাচ্ছে তো খাচ্ছে, ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছি, সংসার ধর্ম করছে তো করছে, এইরকম জায়গায় নিয়ে যেতে হবে। এইরকম জায়গায় নিয়ে যেতে হবে, বুঝেছ কি কথা বুঝে আসছে নাকি? বুঝে আসছে কত বড় ভাগ্যবান। সেই কারণে আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া লাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, উচ্চ আসনে বসিয়েছি। পালক বাজু, কাউকে বাদ দেওয়া যাবে? মানে আর হিন্দু, নাসারা, খ্রিস্টান, ইহুদি কাউকে বাদ দেওয়া যাবে? ভালো করে বোঝো, যেই মানুষ হোক তার ভিতরে পাওয়ার পোটেনশিয়াল যোগ্যতা আছে। দেখো না কি মজার কথা, ওখানে তো শহীদ হচ্ছে গাজায়, নির্বিচারে মার খাচ্ছে বাচ্চা শিশু নারীরা, তাই তো? ফল ফলছে সারা দুনিয়ায়, সারা দুনিয়ায় আলো একটা পৌঁছে যাচ্ছে। दिन जिंदा होता है हर करबला के बाद। करबला कार बोले नबीजी नवासा कलिजा टुकड़ा, नबीजी मेम्बारे बसे থাকতেন, সৈয়দিনা হাসান হোসেন আসলে আগিয়ে যেতে নামতে। এটা দিন নয়, নাতিদের স্নেহ করাটা দিন নয়, এটা সুন্নত নয়। বাচ্চাদের ভালোবাসা, যতক্ষণ কাঁধের উপরে সেজদায় থাকতেন নবীজি, হাসান হোসেন কাঁধের পিঠে চড়ে বসতেন, নাতিদের পড়ে গেলে লাগবে মাথা তুলবে, এটা সুন্নত নয়। কি বলো? হ্যাঁ, সব বাদ দিয়ে এর ভেতরেই আছে। সেই নওয়াসাকে শহীদ করা হবে কি নির্মম ভাবে, বুঝেছ? যখন তিনি যোগ্য মানুষ সৈয়দনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর তার বড় ভাই হাসান, তিনি আরো মাটির মানুষ ছিলেন, আরো মাটির মানুষ, বুঝেছ? তিনি শহীদ হয়ে যাচ্ছেন। তাহলে এটা কারবালা, মুসলমানদের এইরকম অনেক কারবালা হয়েছে, তারপরেই দিন জিন্দা হয় সব জায়গায়, সারা দুনিয়ায়। আমি তো দেখলাম না, নজরে পড়ছে না, বাইরের অনেক স্টেটে এমন সব তারা অমুসলিম বলে জানে, অন্য ধর্মাবলম্বী বলে জানে, তাদের ভিতরে এই বাচ্চা মানুষের যে দরদ, এই মেয়েদের যে হত্যার যে দরদ, খুব বহুল অংশে নির্যাতন সহ্য করছে, সরকারি কোপানলে পড়ছে, তবুও তারা ছাড়ছে না। বলো, বাস্তব তো? সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে আন্দোলন, ইসলাম নিয়ে গবেষণা করা, ঈমান আনা। তাহলে এই গাজার যে কারবালা হয়েছে, এর
পরিপ্রেক্ষিতে দিন জিন্দা হচ্ছে কিনা বলো? জি বেশক হচ্ছে। আর একদিন বলেছিলাম, আপনাদের মনে আছে মনে হয়, নবীজি বাচ্চাদের, নাবালিগ বাচ্চাদের জানাজার নামাজে যে দোয়া পড়তেন, আর ভিতরে অনেক শিক্ষা আছে। এইগুলো সব দয়ার নবী যে উম্মতকে কত ভালোবাসতেন তার নিদর্শন, তার নিদর্শন। মা ফাতেমা জোহরা তানহা যখন আল্লাহর দরবারে যে আমার এই ছেলে, আমার নাতি এই যে শহীদ হলো আল্লাহ তোমার দিনের জন্যে, এই রক্তমাখা পিরহান, এই বিষ পান করি আমার বড় ছেলেকে মেরে দেওয়া, তো আমি তো আল্লাহর কাছে ইনসাফ চাইব, কিন্তু দয়ার নবী যেতে দেবেন না, আটকে দেবেন। সব শেষ হয়ে যাবে, সব জাহান্নামে চলে যাবে, বুঝলেন? একটা বিষ পিঁপড়ে কামড়ালে সব পিঁপড়িগুলো পা দিয়ে দলে দেয়, মানুষের স্বভাব। একটা ভেমরুল কামড়ালে গোটা চাককে ফুরিয়ে মারে, মানুষের স্বভাব, প্রতিশোধের স্পৃহা, আমি তুমি করে বলবো। তা মা ফাতেমা যে কলিজার টুকরা, নবী যাদের ভালোবেসেন তার বদলা নেবেন না মা ফাতেমা? নেবেন, কিন্তু নবীজি সেখানে আটকে দেবেন, আমার কোনো উম্মত নাজাত পাবে না। তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, সৈয়দাতুন নিসা, সমস্ত রমণী কুলের নেত্রী হবেন মা ফাতেমা জোহরা, জান্নাতি সমস্ত রমণীর। তুমি এটা ঘুরিয়ে দাও, আল্লাহ আমার হাসান হোসেনের যে প্রতিকার পাওনা রয়েছে এটা আমার আব্বাজানের উম্মতের নাজাতের দ্বারায় দিয়ে দাও, নাজাতের দ্বারা চিন্তা করো। সমস্ত নবীগণ নাফসি নাফসি বলবেন, এমন দিন, ভয়ঙ্কর দিন, কিন্তু আমার নবীজি উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি। তো আদম সন্তান নবীজির যুগে যারা আসছে সবাই নবীজির উম্মত, সবাই। কি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু সব নবীর উম্মত, বুঝতে পারেন? এটা হতে পারে আজকে যাদের আমরা ঘৃণা করছি, অস্পৃশ্য ভাবছি, আমরা শত্রু মনে করছি, তাদেরকে আল্লাহ পাক ঈমানের দৌলত দান করবেন। আর আমাদের উপরে আমাদের কোনো কার্যে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আমাদেরকে ঈমান হারা করে মারতে পারেন, ভালো করে বুঝতে হবে। সেই কারণ তাদের পথ খোলা আছে, তো ইসলাম সত্যের পথ। কে শত্রু ছিল না বলো? নবীর কে শত্রু ছিল না বলো? ওমর ইসলাম কি ছিলেন না বলো? দ্বিতীয় খলিফা মানে কি ছিলেন? বড় বড় শত্রু, তাদের ভিতরে তো আল্লাহর প্রেম এসেছে, তাদের ভিতরে এমন দিল এসেছে, সেই দিলে আল্লাহ ছিলেন, আল্লাহ ঘর করেছেন। বলো, বুঝে আসছে? বুঝে আসছে? ওইরকম হাজার হাজার ওই সমস্ত ইহুদি যারা নবীজি জানের শত্রু, যারা নবীজির ইজ্জত লুটতে চেয়েছে, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে তারা তাদের দিনকে পরিত্যাগ করে নবীজির পায়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হাজার হাজার। তাদের দিল কিরম হয়ে গেল? আল্লাহ পাওয়ার যোগ্যতা তাদের দিলে এসে গেল। বুঝে আসছে কথা? তাহলে হাজার কাবার থেকে একটা মানব হৃদয় উৎকৃষ্ট কিনা বলো? কেন না তাদের ভিতরে আল্লাহ পাওয়ার যোগ্যতা আছে, আল্লাহ পাওয়ার।
দোয়া করো সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ হিদায়াত করতে। আমিন আমিন। আচ্ছা, আগেও বলেছি এখনো বলছি, নবীজির আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর বাণী কার সম্পর্কে? তার নবীর সম্পর্কে। অবশ্যই মানব জাতি তোমাদের কাছে এসেছেন, পাঠিয়েছি আমার রসুলকে মানবের স্বজাতি থেকে, মিন আনফুসিকুম তোমাদের স্বজাতি থেকে। এ নয় যে ফেরেশতার মধ্য থেকে আমি পাঠিয়েছি নবী করে, এ নয় যে জিন জাতির মধ্য থেকে পাঠিয়েছি, মানবের স্বজাতি থেকে। মিন আনফুসিকুম তোমাদের স্বজাতি থেকে, হে মানব তোমাদের স্বজাতি থেকে আমার রসুলকে আমি পাঠিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম, সমগ্র মানুষ তোমরা যাতে কষ্ট পাবে তাতে তিনি খুব ব্যথিত, সহানুভূতি সম্পন্ন, দরদি। এখানে তোমাদের মানব জাতি মানে সমস্ত মানব জাতি, ভালো করে বুঝতে হবে। জৈন, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান সব মানব। আজিজুন আলাইহি মা আনিতুম, চাই ইহকালের কষ্ট হোক পরকালের কষ্ট হোক, এতে তিনি ব্যতীত। হারিসুন আলাইকুম, আর সমগ্র মানব জাতির কল্যাণে তিনি বড় লোভী, বড় আগ্রহী, বড় চাই দুনিয়ার কল্যাণ হোক পরকালের কল্যাণ হোক। সমস্ত মানুষ হেদায়েত পেয়ে গেলে, আল্লাহকে পেলে পরকালের কল্যাণ হয়ে গেল, বুঝেছ? তাতে তিনি আগ্রহী সমস্ত মানুষের। লাস্টে আসছে এটা সমস্ত মানুষের জন্য। কি করে বুঝতে পারা গেল? বিল মুমিনিনা রাউফুর রহিম, এই শব্দটা মুমিনদের উপরে কেন আরো বড় রউফ এবং রহিম। রউফ হল আল্লাহর গুণবাচক নাম, অতিরিক্ত দয়াবান, আর রহিমও অতীব দয়ালু। রহমান হলো বেশি দয়া, আর রহিমও বেশি দয়া, এমনি দয়ার থেকে বেশি দয়া, আর এটা অতীব দয়া। রউফ আর রহিম এটা আল্লাহর গুণবাচক নাম, সেইটা তার নবীর সঙ্গে প্রয়োগ করলেন ইমানদার মোমেনদের ক্ষেত্রে। ইমানদার যারা মুসলমান, তার মানে বুঝবো নি, তুমি ফার্স্ট হও, ক্লাসের ফার্স্ট বয়, নাম্বার ভালো পাও, সেই সাথে স্বভাব চরিত্র ভালো, কোমল নম্র ব্যবহার তোমার, উস্তাদের সেবা করো, তাদের কথা শোনো। একটা ছাত্র আছে তো, আর সব ছাত্রদের পড়াতে হবে। শিক্ষক মহাশয় যে শিক্ষক হয় তার দায়িত্ব এটা, কে দুষ্ট হোক, যদি সে দুষ্টুমি করে তার দুষ্ট সারাতে হবে, পড়ায় মনোযোগী করাতে হবে, তবে তো সে দয়ালু শিক্ষক, বুঝেছ? সব ছাত্রদের ইলম সমানভাবে দিতে হবে। এবারে একটা তার গুণ অনেক আছে, সেই স্পেশাল ক্যাটাগরির জন্য তাকে যদি ওস্তাদ বেশি ভালোবাসে সেটা ভালো নয়, বুঝতে পারছ? ফার্স্ট বয় অত্যন্ত নম্র ভদ্র, সবাই তার ভালোবাসে, একটু ভালোবাসা দিতে পারে, সেই কারণে অন্যান্য সমস্ত মানবের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুঃখে কষ্টে সমবেদনাশীল, ব্যতীত হন, আর তাদের কল্যাণে আগ্রহী। কিন্তু ইমানদারদের জন্য অতীব দয়াবান, অতীব তিনি স্নেহপ্রবণ, স্পেশাল ছাত্র। এবার বুঝতে পারা গেল এই দুটো আয়াত পাক কাদের জন্য? সমগ্র মানবের জন্য। আগের দুটো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারোর পিতা নন,
মানে জায়েদ বিন হারেসা পারক পুত্র করেছিলেন, আর সবাই বলে নবী মোহাম্মদ সাহেব বেটা হলো জায়েদ, সেইটা খণ্ডন আল্লাহ করে দিলেন। বুঝেছো? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্যে কোনো পুরুষের বাপ তিনি নন, বাপ বেটা সম্পর্ক নয়। ও পালক ছেলে পেলেছিলেন, তাই বলে আপন ছেলে না, ওয়ারিশ পাবে না। কিন্তু তিনি মোহাম্মদ আল্লাহর রসুল এবং শেষ নবী। এই আয়াত পাকে আল্লাহর রসুল এবং শেষ নবীর দলিল এসে গেল। وكان الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول خاتم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। হে আমার ইমানদার বান্দা, তোমরা আল্লাহর জিকির করো, সকাল সাঁঝে অত্যন্ত জিকির করো, আর সকাল সাঁঝে তার পবিত্রতা বর্ণনা করো। এখানে জিকিরের কথা হলো, সুবহানাল্লাহ পড়ার কথা আসলো। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হলেন ওই জাত, ওই সত্তা, যিনি তোমাদের উপরে করুণা বর্ষণ করেন, দয়া অবতীর্ণ করেন, এবং তাঁর ফেরেশতারা তোমাদের উপরে করুণা বর্ষণ করেন। তো দোয়া বর্ষণের দোয়া করেন, বুঝছেন? কাদের উপরে? ঈমানদারদের উপরে। লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলা, যাতে করে তোমরা অন্ধকারের জীবন থেকে আলোতে বের হয়ে আসতে পারো। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি সমস্ত ঈমানদারদের উপরে বড় রহম করেনওয়ালা। ভালো করে বোঝো, কোথায়? কোরআন পাকে আছে। কোরআন পাকে আল্লাহ স্বয়ং যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার পবিত্র ফেরেশতারা, নূরের তৈরি ফেরেশতারা নবীর উপরে রহমত নাজিলের দোয়া করেন, ঠিক এখানে আল্লাহ এবং তার ফেরেশতারা ঈমানদারদের উপরে এই রহমত নাজিল করেন। এই আয়াত পাকে আল্লাহ বললেন সমস্ত ঈমানদারদের। কথা বুঝে আসছে? তারপরে বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, সমস্ত ঈমানদারদের আল্লাহ বড় সদয়। তাহলে গাজা ফিলিস্তিনি যে মুসলমান বাচ্চারা, ছেলে মেয়েরা মরছে, তাদের আল্লাহ দয়াবান নন? ভালো করে বুঝুন। আমরা তো ঈমানদার, আর নবীজি তো সমস্ত মানুষকে ভালোবাসতেন, ঈমানদার থেকে বেশি ভালোবাসতেন। তার গুণ ওখানে পাওয়া গেছে, কোরআন পাকে আয়াতে পাওয়া গেছে ঈমানদার। আর এখানে আল্লাহ ঈমানদারদেরকে ভালোবাসেন, এটা পাওয়া গেল। আর নবীজি জানাজার নামাজের ক্ষেত্রে ছোট বাচ্চাদের যে দোয়া করে গেলেন, তার ভিতরে এবার ঢোকো, প্রবেশ করো। বড় লোকের ক্ষেত্রে কি দোয়া পড়তে? আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মাগফিরাতের কথা হচ্ছে এখানে, আর কিচ্ছু না। মাইয়িতকে সামনে রেখে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তওবা ইস্তিগফার সবসময় করে যেতে হবে। সেখানে মরার পরে আমাদের উপরে এই দোয়া পড়বে, আর আমরা নিজেরা আল্লাহকে যে তওবা ইস্তিগফার করবো না, সবসময় করে যেতে হবে। ওগো আল্লাহ, আপনি ক্ষমা করুন। হাইয়িনা, আমাদের যারা জীবিত আছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান, এই গ্রামে এই গোটা মুসল্লির জন্য নয়, শুধু সারা পৃথিবী। ও মাইয়িতিনা, আমাদের যারা গত হয়ে গেছেন আদম শব্দ নিয়ে কিয়ামত পর্যন্ত হবে যারা। ও শাহিদিনা, যারা উপস্থিত আছে তাদের স্পেশাল পাওনা, আর যারা উপস্থিত নেই তাদেরও ক্ষমা করুন। আল্লাহ আমাদের ক্ষমা করুন বলে এইগুলো সব হচ্ছে।
ও সাগিরে না ও কাবিরে না, আর ছোটদেরকে ক্ষমা করুন, ওর তো গুনাহ করে না, ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষতি একটা আছে তো। যাক, একটা ছোট ছেলে একজন ছুরি এরম লাগিয়ে দিল, তো রক্ত বেরোবে না? ভুল ভ্রান্তি সেটা করে। সাগিরে না ও কাবিরে না, ছোট কে আমাদের বড়কে সবাইকে, অজাকারে না মনসা ধরে ধরে আমাদের যারা পুরুষ যারা রমণী তাদেরকে ক্ষমা। ও আল্লাহ, আপনি যাদের বাঁচিয়ে রাখবেন আমাদের মধ্য থেকে, তাদের ইসলামের নিয়ম নীতি মেনে চলা তৌফিক দান করুন, আর যারা মওত দান করবেন ঈমানের সাথে মওত দান করুন। এইটা বাচ্চাদের জন্য হয়ে গেল। বাচ্চা ছেলের জন্য দোয়াটা শুনুন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান। গো আল্লাহ, দয়ার নবী, কোন মাইয়েত যে নাবালেগ হয়ে তার জন্য জগৎ, ওগো আল্লাহ এই বাচ্চাকে আমাদের জন্য আপনি খুশির বস্তু হিসেবে করে রাখুন, আমরা যেন খুশি পাই, শান্তি পাই। ওয়াজআলহু লানা আজরান, এবং এই বাচ্চাকে আমাদের বদলা স্বরূপ যেন পূর্ণ প্রতিদিন আমরা পাই, এই বাচ্চাকে আপনি করে রাখুন নেকি হিসেবে, পূর্ণ হিসেবে যেন এর পাই আমরা অধিকারী, এ পুঁজি করে রাখুন। ও যুখরান, এবং পুঁজি করে রাখুন। আমাদের কথা আছে ওখানে, আল্লাহুম্মা জাআলনা ফারাতাও, খুশির বস্তু হিসেবে এই বাচ্চাকে করুন, এর দ্বারা পরকালে আমরা খুশি যেন হাসিল করতে পারি, মুক্তি। আজরা বদলা হিসেবে করুন, ও যুখরা আমাদের পুঁজি হিসেবে করুন, ও শাফিয়া আমাদের সুপারিশকারী হিসেবে এই বাচ্চাকে করে রাখবেন। কি বাচ্চা, কি বাচ্চি, এমন সুপারিশকারী যার সুপারিশ আপনার কাছে গৃহীত হবে। বলে ভালো করে বোঝো। তাহলে একটা বাচ্চা যে মারা যাচ্ছে তার জন্যে কতটা তার মর্তবা, সেটা আল্লাহ তার নবীকে দিলেন। তো নবীকে গাজার বাচ্চাগুলো তাহলে কি পাওয়ারফুল হবে বলো, কি পাওয়ারফুল হবে বলো, বুঝতে পারো না? নাজাত রসিল, সমস্ত উম্মতের নাজাত রসিল, একটা বড় পুঁজি, একটা বড় এইরকমটা, মানে অনেক জুলুম হয়েছে, এটা আলাদা, একটা ব্যতিক্রম। মেয়ে ছেলে নারী নির্বিচারে আহার বন্ধ করে দিয়ে দীর্ঘদিন আহার পানি কোনো কিছু, নৃশংসতা, তেমনি সারা দুনিয়া প্রচার হয়ে যাচ্ছে। ওরা যে প্রিয় ছিল, বিভিন্ন জায়গায় যে অস্ত্র আসতো, বিভিন্ন জিনিসগুলো সবাই সাহায্য করছিল, সব ফেলিয়ার হয়ে গেছে। আর সেখানে জায়গা করে নিচ্ছে ওরা, একটা মস্ত বড় পাওনা। আল্লাহ আমাদের আজাদ করে দিন, স্বাধীন করে দিন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন, ওদের ক্ষুধা পিপাসা সব দূর করে দিন। আল্লাহ আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ যুদ্ধ বন্ধ করে দেবো, শান্তির জীবন নসিব করো আল্লাহ, ওদের হেফাজত করো আল্লাহ, গায়েবী মদত করো আল্লাহ।